কি অদ্ভুত ঘোষণা! মোস্তফা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা। মনে হচ্ছে যেন পলাতক আসামি। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের নির্বাচিত বা মনোনীত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, তাকে ধরায় দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা। অবাক ব্যাপার। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানকেও ধরায় দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা যায়। আবার একজন মাফিয়া লিডার, একজন মাদক সম্রাট, তাকেও ধরায় দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা যায়। যেটা এক, আমেরিকা দৃষ্টিতে সম্ভবত এক। কেননা দেখলেন না, মাদুরোকে রাতের বেলায় তুলে নিয়ে হাত করা পড়ায় নিউ ইয়র্কে দেখা গেল যে বিচারের জন্য নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সে অপরাধী হয়ে গেল। এটা হচ্ছে আমেরিকার সংবিধান, আমেরিকার আইন। আমেরিকার আইন এমন, কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতায় থাকলো না, কে নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর কে নির্বাচিত না, এগুলো কোনো কিছু আসে যায় না। এবং বিশ্ব, জাতিসংঘ সবাই সেটাকে অনুসরণ করছে। এই ব্যাপারে কোনো বাধা বিঘ্নের মুখে পড়তে হচ্ছে না। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও তার দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে গতকাল শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালনা করে। রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন এবং পরিচালনা করেন, যারা বিশ্ব জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করে। বিবৃতিতে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি সহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়। বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্য প্রদানকারী পুনর্বাসনের সুযোগ পাবে এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন। কোটি ডলার, 100 কোটিরও বেশি আপনি পাবেন। অদ্ভুত ব্যাপার। এদের জন্য কোনো আইন কানুন কিচ্ছু না। এখন মনে করেন ইরানও যদি ডোনাল্ড ট্রাম্প, পুতিন এদের ছবি প্রকাশ করে বলে যে এদেরকে ধরিয়ে দিলে বা এদের সম্পর্কে তথ্য দিলে, ওদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে, এটা হইল সারা বিশ্বে তখন কিন্তু ধিক্কার জানানো হবে, নিন্দা জানানো হবে এবং বলা হবে এটা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। কিন্তু তাদেরকে যেভাবে প্রকাশ করা হচ্ছে সন্ত্রাসী হিসাবে, এই কারণে ট্রাম্প বা নেতানিয়াহু কোনো নিন্দিত হবে না। নেতানিয়াহু গাজায় 1 লাখ 2 লাখ মানুষ মেরে ফেললো, তারপরেও সে সন্ত্রাসী না। তার সাথে করমর্দন করছে, চুম্বন করছে এবং তারা খুব সহর্ষে তারা নানা রকম ঘোষণা দিচ্ছে। এটা হলো শান্তি, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে সংবিধান। আর বাকিগুলি হচ্ছে সব সন্ত্রাসী, তারা অপরাধী। এইভাবেই চলছে পৃথিবী। চিন্তা করেন, যেখানে শক্তি সেখানে সব কিছু জায়েজ। আপনি দুর্বল, আপনার জন্য সব অন্যায়কারী, আপনি অপরাধী। এইভাবেই চলছে পৃথিবী।